প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ দাঁত এবং দাঁতে ব্যবহার করা পেস্ট বিষয়। এই বিষয়ে বিস্তারিত জানাবো আমি মোহাম্মদ আব্দুল আলিম, ফার্মাসিস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ভিডিওটিতে বিস্তারিত থাকবে সাধারণ পেস্ট এবং মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত কোম্পানি ডিএক্সএন কর্তৃক ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট জ্ঞানজি টুথপেস্টের বিষয়ে বিস্তারিত। তো এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেতে পারেন। আর আমি সাধারণত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনাদের উপকারের অর্থে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা বিস্তারিত দেখতে থাকুন এবং আমি জ্ঞানজি পেস্ট নিয়ে একটি স্লাইড তৈরি করেছি, যেখানে আপনারা পাবেন অন্যান্য পেস্টের ফর্মুলা এবং ডিএক্সএন কর্তৃক ম্যানুফ্যাকচারিং এই প্রোডাক্টের ফর্মুলার পার্থক্য কী এবং দাঁতের কী কী সমস্যা, কিভাবে সমস্যাগুলো হয়, কিভাবে দূর করা যায়, এই সম্পর্কে বিস্তারিত। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। বলে মাথা ধরে এবং ক্লান্তি বোধ হয়, এটা একটা অস্বস্তিকর পরিবেশ। আমরা এখানে দেখব যে দাঁতের ব্যথার কারণ, মাড়ির ব্যথার মারাত্মক, এবং সেই সঙ্গে আমরা একটি পিকচার দেখে আপনাদের আরও বেশি করে উপলব্ধি করার মতন পরিবেশ তৈরি করব ইনশাল্লাহ। দেখুন আমাদের এখানে পিকচারগুলো কি বলে দেয় আপনাদের। এখানে দেখুন পিকচার, এখানে এই পিকচার সবগুলোই কিন্তু মারাত্মক দাঁতের ক্ষতি, আর এই ক্ষতিগুলোই তুলে ধরেছি অ্যাজ এ ডেন্টিস্ট এবং আমি একজন ফার্মাসিস্ট হিসেবে। এই ছবিগুলো দেখে কি মনে হয় যে কত অবহেলা, অযত্নে দাঁতগুলো ফেলে রাখার কারণেই এই কারণটা হয়েছে, নিয়মিত ব্রাশ না করার কারণে, অথবা ব্রাশ করে থাকলেও সেই উপযুক্ত বা যেটা প্রয়োজন সেই ধরনের পেস্ট আপনারা ব্যবহার করেননি, আর এই কারণেই এই ধরনের রোগে আপনারা ভুগছেন এবং দাঁতের ব্যথা নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছেন। তো বিস্তারিত আপনারা দেখতে থাকুন কেন কিভাবে হবে। তো এখানে দাঁতের সমস্যা দূর করার উপায় কি কি দেখুন। আমরা ফ্লোরাইড চিকিৎসার মাধ্যমে করতে পারি, অথবা দাঁতের ফ্লোরাইডের বিষয়টা একটু আসলে গুরুত্বপূর্ণ, কারণ ফ্লোরাইড দাঁতের জন্য খুবই উপকারী। এই জন্যই বলছি যে এটার ক্ষতিকর দিকও রয়েছে। ফ্লোরাইড যদি আপনাদের ডেন্ট হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, তাহলে সেখানে যদি কোনো ময়লা আবর্জনা থাকার কারণে জীবাণু জন্মে, তাহলে সেখান থেকে ফ্লোরাইডটা এটা এই ডেন্ট থেকে রক্ষা করে, অর্থাৎ গর্ত হওয়া থেকে রক্ষা করে। তাহলে বলুন আপনার দাঁতে ফ্লোরাইড কি আপনার জন্য খারাপ? দেখুন, যদিও ফ্লোরাইডের কম মাত্রা দাঁতের এনামেল শক্তিশালী করে ও রক্ষা করে বা করতে সাহায্য করে, অত্যাধিক ফ্লোরাইড ডেন্টাল ফ্লোরোসিস দাঁতের বিবর্ণ সৃষ্টি করতে পারে। তার মানে ফ্লোরাইড আপনার উপকার করলেও অপকারের সম্ভাবনাও কিন্তু রয়েছে। দেখুন, শুধু পেস্টের উপর বা ফ্লোরাইডের উপর নির্ভর নয়, যদি আপনার দাঁতের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দাঁতে মুকুট অনেকেই পরাতে পারেন, আপনারা ফিলিংস করে নিতে পারেন, আবার আপনারা রুট ক্যানেলও করে নিতে পারেন। তো এই ধরনের সমস্যার সমাধান করা যায়। তবে আমরা জানি যে এইগুলো সমস্যা হওয়ার আগে যদি আপনারা প্রোটেকশন দেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আপনাদের আর পড়তে হবে না, অর্থ খরচও হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দাঁতের যত্ন নিলে কি হতো, না নেওয়ার কারণে কি হচ্ছে। দাঁতের নিষ্কাশন, দাঁত মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত দাঁত অপসারণ করতে ব্যবহৃত হয়। ধরুন, তারপর আপনার দাঁতের এনামেল শক্তিশালী করতে, গহ্বর প্রতিরোধ করতে ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে পারেন। এর মধ্যে রয়েছে নিয়মিত ব্রাশ করা এবং ফ্লস করা, মাউথ ওয়াশ ব্যবহার করা, তেল টানানো বা দাঁতের ব্যথা কমাতে লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন। তো এই ধরনের করেও আপনারা কিন্তু দাঁতের সুরাহা করতে পারেন। তাহলে কি ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন? ভেষজ
হার্বাল টুথপেস্ট, টার্টার বা টার্টার কন্ট্রোল টুথপেস্ট অথবা চারকোল কয়লা পেস্ট এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন এখানে বলাই রয়েছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো। কি ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন? দেখুন, সাদা ঝকঝক করার জন্য আমরা এক ধরনের পেস্ট ব্যবহার করে থাকি। সংবেদনশীলতা অর্থাৎ যদি দাঁতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে তাহলে ডাক্তার বা অন্যান্য ফার্মাসিস্ট আপনাদের রিকমেন্ড করে সংবেদনশীল পেস্টগুলো। ফ্লোরাইড যুক্ত পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ভেজস হার্বাল টুথপেস্ট ব্যবহার করতে পারেন। টার্টার নিয়ন্ত্রণ কন্ট্রোল বা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। চারকোল জাতীয় টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তো আমরা এই ভেষজ হার্বাল ব্যবহার করার পক্ষপাতী। যাই হোক, প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো, অর্থাৎ আপনার কোনো কিছু ঘটে গেছে তারপরে আপনাকে সেটাকে নিরাময় করার চেষ্টা করছেন, তা না করে যদি আপনারা সেটাকে প্রতিরোধ আগে করেন তাহলে কিন্তু প্রতিকারের ঘাটে আর যাওয়া লাগবে না, অর্থ খরচ হবে না। এই বিষয়টা একটু মাথায় রাখলে তাহলে কারো দাঁতের সমস্যা হবে না বলেই আমাদের বিশ্বাস। দেখুন, আমরা ডিএক্সেনের টুথপেস্টের সূত্রটা দেখে নিব। এখান থেকে দেখলে বুঝতে পারবো যে আমাদের প্রথমে পানি থাকে 20 থেকে 40%, মেন্থল থাকে, ফ্রুট জেল থাকে যেটা সোডিয়াম অ্যালজিনেট একটি সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত খাদ্য জেল, সরবিটল টুথপেস্টের পাওয়া একটি উপাদান, পেপারমিন্ট তেল এটি অপরিহার্য তেল যা একটি সতেজ পুদিনা স্বাদ প্রদান করে থাকে, ডিক্যালসিয়াম ফসফেট অর্থাৎ টুথপেস্টে পাওয়ার একটি উপাদান, সরবিটল টুথপেস্ট পাওয়া একটি উপাদান, অ্যাকোয়া টুথপেস্ট পাওয়া একটি উপাদান, তারপর ডেসিল গ্লুকোসাইড টুথপেস্ট পাওয়া একটি উপাদান, গ্লিসারিন টুথপেস্ট পাওয়া একটি উপাদান, সোডিয়াম লরেল এবং সেলুলোজ গাম টুথপেস্টে পাওয়া একটি উপাদান, তারপরে পেপেইন অথবা ব্রোমলিন পেঁপে অথবা আনারসে পাওয়া একটি এনজাইম যা দাঁতকে শক্তিশালী করতে সহযোগিতা করে থাকে। এবার দেখুন টুথপেস্টের সাধারণ সূত্রাবলী। এখানে পানি দুই জায়গাতেই সমান। এখানে ঘর্ষণকারী ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মিলে ঘর্ষণকারী, অর্থাৎ আপনার দাঁতে যে ঘর্ষণ না হলে তো পরিষ্কার হবে না সেই বিষয়টা থাকতে পারে। ফ্লোরাইডেট অবশ্যই থাকবে। মিষ্টি জাতীয় জিনিস থাকবে, যাতে আপনারা মিষ্টি জাতীয় জিনিস থাকলে একটু পেস্টটা স্বাদে ভালো লাগে বা মজা পাওয়া যায়। সংরক্ষক অর্থাৎ প্রিজারভেটিভ দেওয়া থাকবে এবং তারপর কালারিং এজেন্ট থাকে, কালার দেওয়া হয়, সেটা সাদা হবে না, কালো হবে না, হলুদ হবে না, কমলা হবে না, কি হবে, এবং ফ্লেভারিংও এজেন্ট দেওয়া হয় যাতে সেন্টটা ভালো লাগে। এগুলো টুথপেস্টের কিন্তু সাধারণ সূত্র। তো এখন দেখুন যে সাধারণ সূত্র এবং এই আপনার গণজি ডিএক্সেনের টুথপেস্টের মধ্যে পার্থক্য কি পেলেন সেটা আমরা আর একটু নিচে দেখতে পাবো ইনশাল্লাহ। তো এখানে দেখুন আমাদের এই টুথপেস্টের মধ্যে কি কি রয়েছে এবং অন্যান্য টুথপেস্টের মধ্যে কি কি রয়েছে এগুলো বিস্তারিত দেখুন। তো দেখার পরে দেখুন যে এখানে কিন্তু ঘর্ষণকারী অর্থাৎ এই জিনিসটা এখানে নাই ডিএক্সেনের মধ্যে। তারপরে দেখুন ফ্লোরাইড, এই ফ্লোরাইড কিন্তু ডিএক্সেনের কোথাও আপনারা পাবেন না। এবং দেখুন ফ্লেভারিং এজেন্ট এই ডিএক্সেনের টুথপেস্টের কোথাও পাবেন না। ফ্লেভারিং এজেন্ট, কালারিং এজেন্ট ডিএক্সেনের কোথাও খুঁজে পাবেন না। তাহলে এই যে জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে, এই ঘর্ষণকারী বলুন, ফ্লোরাইড বলুন বা ফ্লেভারিং বলুন, কালারিং বলুন, এগুলো কিন্তু নাই। এগুলো কিছুটা হলেও আপনার দাঁতের জন্য ক্ষতিকর। বিশেষ করে ফ্লোরাইডটা ছোট শিশুদের জন্য এটা অবশ্যই বেশি মাত্রায় প্রয়োগ করলে ক্ষতিকর। আপনি যখন একটা পেস্ট ব্যবহার করবেন
বা কিনবেন, তখন কিন্তু শিশুদের জন্য বিবেচনা করে কিনবেন না। যদিও এখন শিশুদের জন্য অনেক কোম্পানি পেস্টের একটা নতুন ফর্মুলেশন নিয়ে এসেছে এবং বাজারজাত করেছে, কিন্তু তারপরে বলবো পরিবারে সাধারণত একটা পেস্ট দিয়েই সবাই ব্যবহার করে থাকে। তো ফ্লোরাইডের সমস্যাটা কি? যদি ফ্লোরাইড আপনার বেশি পরিমাণে হয় তাহলে সেটা দাঁতের উপকারের চেয়ে ক্ষতির কারণটাই হয়ে দাঁড়ায়। এখন বলুন এই দুটার মধ্যে পার্থক্য তাহলে কি? দেখুন এখানে যে উপাদানগুলো রয়েছে এগুলো সবগুলোই মাশরুম বা সামুদ্রিক জিনিস বা গাছগাছড়া থেকে নেওয়া প্রাকৃতিক উপায়ে তৈরি, এবং সেগুলো যে ক্যারেক্টারগুলো এখান থেকে আপনারা পাবেন সেই ক্যারেক্টারগুলো যদি আপনারা ন্যাচারালি এখান থেকে পেয়ে থাকেন তাহলে আমরা কেনই বা এখান থেকে ব্যবহার করব, যেটা আমার কিছুটা হলেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা বিস্তারিত তুলে ধরব এই ডিএক্সএন এর প্রোডাক্টের সামনে। আপনারা রেটিং দেখলেই বুঝতে পারবেন যে এই রেটিংটা কত। কোনো জায়গাতে আছে 70%, 68%। এগুলো রেটিং দেখেই কিন্তু ডিএক্সএন এর এই টুথপেস্টটা বাজারজাত হচ্ছে এখনো সারা বিশ্বে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে কি কি পার্থক্য খুঁজে পেলাম, আর সেজন্যই বলবো ডিএক্সএন এর এই টুথপেস্টটা অবশ্যই ভালো অন্যান্য টুথপেস্টের তুলনায়। যদিও এই টুথপেস্টের দাম অন্যান্য সাধারণ টুথপেস্টের চেয়ে একটু বেশি, তো ভালো প্রোডাক্ট তো অবশ্যই আপনারা একটু বেশি দামে ব্যবহার করবেন। তো যারা ভালো প্রোডাক্ট চান তারা টাকার দিকে না দেখে ভালো জিনিসটার দিকেই লক্ষ্য করেন। দেখুন ফ্লোরাইড বাচ্চাদের জন্য কি করতে পারে এই বিষয়টা এখানে সুন্দরভাবে আমি তুলে ধরেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফ্লোরাইড গহ্বর দাঁতের প্রতিরোধ করে। দাঁত গহ্বর গজানোর সময় অত্যাধিক ফ্লোরাইড গ্রহণ করলে ডেন্টাল ফ্লোরোসিস হতে পারে, দাঁতের চেহারাতে পরিবর্তন হতে পারে। শুধুমাত্র ছোট বাচ্চাদের ডেন্টাল ফ্লোরোসিস হতে পারে। ফ্লোরাইড টুথপেস্ট সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই নিরাপদ সুপারিশ করা হয়, কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার করা নিয়ে চিন্তিত হন। তবে প্রচুর ফ্লোরাইড মুক্ত বিকল্প উপলব্ধিও রয়েছে। সোডিয়াম ফ্লোরাইড, এখানে দেখুন সোডিয়াম ফ্লোরাইড এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। সোডিয়াম ফ্লোরাইডের পার্শ্ব প্রতিক্রিয়া দেখুন, ফ্লোরাইডের সংস্পর্শে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, ক্ষুধামন্দা হতে পারে, কাঁপুনি, কম্পন, খিঁচুনি বা কমা, এমনকি মৃত্যু। হাড় ও দাঁতে ফ্লোরাইড জমা ফ্লোরোসিস নামক একটি অবস্থা সৃষ্টি হতে পারে। ফ্লোরাইডের এখানে দেখুন ফ্লোরাইডের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। এই ধরনের এক্সপোজার ডেন্টাল ফ্লোরোসিস বা পঙ্গু কঙ্কালের ফ্লোরোসিস হতে পারে, যা অস্টিওক্লেরোসিস, টেন্ডন, লিগামেন্টের ক্যালসিফিকেশন এবং হাড়ের বিকৃতির সাথে যুক্ত। তো এইগুলো পার্থক্য কিন্তু হতে পারে। এই টুথপেস্ট ডিএক্সএন টুথপেস্ট এবং অন্যান্য সূত্রের মধ্যে কিন্তু এখানে বিস্তারিত পার্থক্য আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কেন আমরা ডিএক্সএন টুথপেস্ট বেছে নেব? দেখুন গণজি টুথপেস্ট কি ফ্লোরাইড আছে? নো। ফোলা, রক্তক্ষরণ, মারি ফোলা, রক্তপাত, মারির কিছু প্রয়োগ করুন। এটা গণজি টুথপেস্টে ফ্লোরাইড কিন্তু এতে নাই, এটা আগেই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে খাওয়ার পরে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে। ধূমপান টুথপেস্টের কিছুটা পুদিনা বা মিষ্টি হিসেবে চুষে নিতে পারেন। তৃষ্ণা মেটাতেও কিন্তু আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি। মুখের আলসার নিরাময় করণে আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ প্রয়োগ করলেও কিন্তু আমরা উপকৃত হব এই পেস্ট ব্যবহার করে। গণজি টুথপেস্টে ফ্লোরাইডের বিষয়টা আমরা একটু ডিটেলস বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখুন এই ডিএক্সএন গণজি টুথপেস্টে রয়েছে উচ্চমানের গ্যানোডার্মা, ফুড জেল, মেন্থল এবং খাবারের স্বাদ। এতে ফ্লোরাইড, স্যাকারিন ও কৃত্রিম রং কিন্তু নেই। গণজি টুথপেস্টের উপকারিতা। গণজি টুথপেস্টে দেখুন টুথপেস্টের তাজা নিঃশ্বাসের সঙ্গে তাজা পেপারমিন্টের স্বাদ রয়েছে। এতে রয়েছে জাইলেটন উদ্ভিদের আঁশযুক্ত অংশ, যা
এই প্রাকৃতিক উপায়ে আমরা পেয়ে থাকি। গ্যানোডার্মা লুসিডিয়ামে রয়েছে। এটি একটি কার্যকর তাজা শ্বাসের জন্য আপনার দাঁত পরিষ্কার করে, এটিকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। তো এগুলো ক্রাইটেরিয়া কিন্তু এর মধ্যে রয়েছে আপনাদের গণজি টুথপেস্টের মধ্যে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দুর্গন্ধের সময়ে কিন্তু আমরা এটা মিশিয়ে ব্যবহার করতে পারি। নখের আঘাত আক্রান্ত স্থানেও কিন্তু আমরা এটাতে ব্যবহার করতে পারি। তারপরে ক্র্যাকড হিল, অর্থাৎ কোনো জায়গাতে ফ্র্যাকচার হয়েছে সেখানে ঘষে দিন, তাও ভালো হয়ে যাবে। গাউট বা উষ্ণ পানিতে মিশিয়ে পা ভিজিয়ে রাখুন, বিষাক্ত পদার্থ দূর করতে ব্যবহার করতে পারেন। গরম তেল বা গরম পানিতে পুড়ে যাওয়া, খুঁচে যাওয়া, পোড়া ত্বক, ফোসকা, ছোট দাগ, রোদে পোড়া দাগ কমায়, ত্বকের কালো দাগ কমায়, শরীরের দুর্গন্ধ দূর করতেও কিন্তু আমরা এই গণজি টুথপেস্ট ব্যবহার করতে পারি। এই গণজি টুথপেস্ট দেখুন, ব্রাশের মধ্যে নিয়ে ভিজিয়ে সেটা মুখে দিয়ে ব্রাশ করবেন। ব্রাশের মোটর আকারের বা পরিমাণ টুথপেস্ট লাগান এবং লাগানোর পরে দাঁতে ঘষতে থাকুন। 2 মিনিটের জন্য বৃত্তাকার গতিতে আপনার দাঁতটা ব্রাশ করুন। টুথপেস্টের থুতু ফেলুন, অর্থাৎ ফেলে দিন। তারপরে জল দিয়ে অর্থাৎ পানি দিয়ে মুখ পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে ফেলুন। আপনার টুথপেস্ট ধুয়ে ফেলুন এবং একটি শুকনো জায়গায় সংরক্ষণ করে রাখুন। আপনারা এইভাবে এই নির্দেশনা মেনে এই টুথপেস্টটা ব্যবহার করতে পারেন। দেখুন এবার সুবিধা কি কি আমাদের। দাঁত সাদা করে, সংবেদনশীলতা হ্রাস করে, শ্বাস সতেজ করে, সব বয়সের জন্য নিরাপদ এবং মাড়িকে পুষ্টি যোগান দেয়। এতগুলো ক্রাইটেরিয়া কিন্তু টুথপেস্টের ডিএক্সএন টুথপেস্টের ফর্মুলাতে রয়েছে। সুতরাং আমরা দেখে শুনে কেন অন্য কোম্পানির এই টুথপেস্টটা ব্যবহার করব। দেখুন, সাময়িক ত্রাণ পেতে পোড়া বা কামড় বা হুল ফোটানো বা আঁচড় লাগা এই ধরনের কাজেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি ডিএক্সএনের প্রোডাক্ট। উপকরণ গ্যানোডার্মা নির্যাস ফুড জেল, এগুলো সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত, অর্থাৎ আমরা এগুলো প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকি। তাহলে দেখুন, গণজি টুথপেস্ট বা মৌখিক পরিচ্ছন্নতার জন্য এবং ত্বকের ছোটোখাটো সমস্যার চিকিৎসার জন্য আমরা ব্যবহার করতে পারি। সোজা কথা, এটা যে আমরা একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করব তা নয়, কিন্তু এটা কিন্তু ওষুধ হিসেবেও আমরা অনেক সময় ব্যবহার করতে পারি আর কি। তো ডিএক্সএনের এই প্রোডাক্টটি যে অন্যান্য পেস্ট থেকে যে আলাদা সেটা আপনারা এটা দেখেই বুঝতে পারেন। তবে ডিএক্সএনের এই প্রোডাক্টের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সেটা হচ্ছে মাথা ঘোরা, মুখ শুষ্কতা, চুলকানি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ফুসকুড়ি হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, যদি এটা আপনারা নিয়মমাফিক ব্যবহার না করেন। আর নিয়মমাফিক ব্যবহার করলে আশা করা যায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বরং উপকারের ভাগটাই বেশি পাবেন। ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আমি বলছি যে এখানে বড় যদি হতে চাও ছোট হও তবে, এবং হাসতে না জানলে দোকান খোলার দরকার নেই। এই দুটি স্লোগানকে সামনে রেখেই শেষ করছে আমাদের এই ভিডিওটি। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।